সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটি 5th সেমিস্টার ইকোনমিক্স জেনারেল স্টুডেন্টদের ইকোনমিক্স পাসের যে সিলেবাসটি আছে সেই সিলেবাসটি আলোচনা করব এবং তার যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, কোন টপিকগুলো এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের যে নোট এবং তার পিডিএফ তোমরা কোথায় থেকে পাবে সম্পূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তার আগে তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে তার এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে। তো ভিডিওটি শুরু করা যাক। 5th সেমিস্টারে মূলত তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে পাবলিক ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল ট্রেড। এখানে পাবলিক ফাইন্যান্স কথার অর্থটি হচ্ছে সরকারের রাজস্ব যে আয় ব্যয়, তা হচ্ছে পাবলিক ফাইন্যান্স, এবং ইন্টারন্যাশনাল ট্রেড হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, অর্থাৎ দুটি দেশের মধ্যে যে আদান প্রদান হয় কোনো একটি দ্রব্যর, তাকে মূলত ইন্টারনাল ট্রেড বলা হয়। তো এই পাবলিক ফাইন্যান্স এবং ইন্টারনাল ট্রেডের দুটি টপিক নিয়ে মূলত তোমাদের 5th সেমিস্টারের পাসের সিলেবাস তোমাদের দুটি গ্রুপের মাধ্যমে এই সিলেবাসটিকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। প্রথমে গ্রুপ এর মধ্যে রয়েছে পাবলিক ফাইন্যান্স এবং গ্রুপ বির মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড। পাবলিক ফাইন্যান্সের মধ্যে রয়েছে দুটি ইউনিট এবং গ্রুপ বি ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে রয়েছে দুটি ইউনিট। প্রথম দুটি ইউনিটের মধ্যে রয়েছে পাবলিক ফাইন্যান্স থেকে প্রথম ইউনিটে রয়েছে ইকোনমিক্স রুল অফ স্টেট অ্যান্ড ট্যাক্সেশনস, অর্থাৎ কোনো রাজ্যে অর্থাৎ যে সকল রাজ্যের মধ্যে কোনো দ্রব্যর মধ্যে যে বিভিন্ন রকমের ট্যাক্স অর্থাৎ কর বসানো হয় তার সম্পূর্ণ আলোচনা এই 5 ইউনিটের মধ্যে। যেমন রয়েছে অ্যালোকেশনস, ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্টেবিলাইজেশনস, রয়েছে ফাংশনস, পলিসিস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস, রয়েছে প্রিন্সিপালস অফ ট্যাক্সেশনস, অ্যাবিলিটি টু পে অ্যান্ড বেনিফিট অ্যাপ্রোচ, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ইকুইলিটি, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স, রয়েছে ইনসিডেন্টস অ্যান্ড ইম্প্যাক্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো ইউনিট 2-র মধ্যে রয়েছে পাবলিক ডেপ্ট বলতে এখানে কী বোঝানো হয়েছে। পাবলিক ডেপ্ট বলতে বোঝানো হয়েছে এখানে সরকারের যে ঋণ, সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার যে ঋণ গ্রহণ করে, রাজ্য সরকার যেমন অন্য একটি রাজ্য থেকে অথবা বিভিন্ন যে রয়েছে যে বাণিজ্যিক ব্যাংক অথবা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বিভিন্ন রাজ্য যে ঋণ নিয়ে থাকে, অথবা একটি দেশ আন্তর্জাতিক সংস্থা হতে পারে বা বিভিন্ন কান্ট্রির থেকে হতে পারে যে ঋণ নেয়, সেই ঋণ নিয়ে মূলত এই ইউনিট 2 পাবলিক ডেপ্ট। এখানের মধ্যে রয়েছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বার্ডেন অফ ডেপ্ট, অর্থাৎ অভ্যন্তরীণ এবং বাহ্যিক ঋণের যে বোঝা তা আলোচনা করতে হবে। বলা হয়েছে রিকার্ডিয়ান মডেল অফ ট্যাক্স অ্যান্ড লোন ফাইন্যান্সেস, রিকার্ডিয়ানের থিওরিটি। এবং গ্রুপ বির মধ্যে রয়েছে যে ইন্টারন্যাশনাল ট্রেড, তার মধ্যে ইউনিট 3 থেকে রয়েছে বেসিক্স অফ ট্রেড, অর্থাৎ ট্রেডস হচ্ছে বাণিজ্যের যে বেসিক্স ফাংশন রয়েছে সেই ফাংশন নিয়ে মূলত এই ইউনিট 3, যেটার মধ্যে তোমরা পাবে ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ট্রেড, অর্থাৎ অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে বাণিজ্য হয় তার মধ্যে পার্থক্য এখানে। তারপর থাকবে থিওরি অফ অ্যাবসুলেটের মধ্যে এখানে রয়েছে যেমন একটি দেশ তার দুটি দ্রব্য প্রডিউস করলো, যেমন একটি দ্রব্যর মধ্যে 1 ইউনিট লেবার এবং আর একটি দ্রব্যর মধ্যে আর 1 ইউনিট এক ইউনিট লেবার লাগিয়ে দেখলো যে ফার্স্ট যে কমিউনিটি অর্থাৎ এক্স কমিউনিটির ক্ষেত্রে দেখলো যে 10 ইউনিট তার প্রডিউস করা হয়েছে এবং ওয়াই যে দ্রব্যটি তার মধ্যে মাত্র 5 ইউনিট দ্রব্য উৎপাদন করা হলো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স দ্রব্যর ক্ষেত্রে তার কোনো একটি কান্ট্রির এক্স দ্রব্যর ক্ষেত্রে তার দ্রব্যর উৎপাদনের সামর্থ্য অথবা ক্ষমতা বেশি রয়েছে, তো সে কী করবে, তো সে তখন চাইবে ওয়াই দ্রব্যটি কোনো একটি বাইরের কান্ট্রি অর্থাৎ যে ওয়াই দ্রব্যটি অন্য একটি কান্ট্রির মধ্যে যে দক্ষতা রয়েছে সেখান থেকে সে ইনপুট করে আনবে। কারণ সে যদি এই দ্রব্যের ক্ষেত্রে সে যদি কোনো দ্রব্যর উৎপাদনের খরচ করে তাহলে দেখবে সেখানে লস হবে, তো সে চাইবে সেই লসটা যেন না হয় এবং যে ইউনিট অর্থাৎ এক ওয়াই দ্রব্যের ক্ষেত্রে যে ইউনিট লেবার প্রয়োগ করবে সেটা বন্ধ করে সে এক্স দ্রব্যের ক্ষেত্রে লাগাবে এবং ওয়াই দ্রব্যটি সে বাইরে কান্ট্রি থেকে ইনপুট করবে। সেই থিওরি মূলত অ্যাবসুলেট। তো অ্যাবসুলেট থিওরি এটা হচ্ছে অ্যাডাম স্মিথের। এবং রয়েছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ হচ্ছে তার বিপরীত, রয়েছে গেইন ফ্রম ট্রেডস এবং টার্মস অফ ট্রেডস। এবং ইউনিট 4 মধ্যে রয়েছে টেরিফস অ্যান্ড এক্সেস রেট। টেরিফস মূলত এখানে ট্যাক্স রয়েছে। টেরিফস মূলত যেখানে বলা হচ্ছে কোনো একটি দ্রব্য কোনো একটি কান্ট্রি থেকে এক্সপোর্ট করা হলো, তো এক্সপোর্ট করার পর যে দেশে এক্সপোর্ট করা হলো ওই দেশের ওই দ্রব্যর মধ্যে যে ট্যাক্স লাগাবে
ট্যাক্স লাগিয়ে কোনো একটি দ্রব্য যে অতিরিক্ত তার দাম বেড়ে যাবে তাকে এখানে ট্যারিফস ধরা হয়েছে। এবং এক্সচেঞ্জ রেট, তার এর মধ্যে পড়বে প্রবাবিলিটি অ্যান্ড নন প্রবাবিলিটি ট্যারিফস, কম্প্যারিশনস অফ ট্যারিফস অ্যান্ড কোয়াটা, এক্সচেঞ্জ অফ রেট ডিটারমিনেশনস। তো সিলেবাসের মধ্যে তোমাদের যেহেতু পরীক্ষার মধ্যে থিওরি প্লাস শর্ট কোয়েশ্চেন অর্থাৎ 40 মার্কের বড় প্রশ্ন, অর্থাৎ 4টি তোমাদের আনসার করতে হবে বড় প্রশ্নের মধ্যে 10 মার্ক করে, এবং 20 থাকে তোমাদের 2 মার্কসের, অর্থাৎ টোটাল হচ্ছে 80 মার্কস, আর 20 মার্ক তোমাদের ইন্টারনাল হয়। তোমাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের ইকোনমিক্সের যেহেতু 2 মার্কসে অনেকগুলো পড়তে হবে, তোমাদের বলবো তোমরা যদি এই টপিক অনুযায়ী তোমাদের প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা যদি ভালো করে দেখে যাও তাহলে তোমাদের 2 মার্কস অবশ্যই কমন পড়ে যাবে। বলবো না যে 20 পড়বে, তোমাদের 15ও হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তোমাদের এই পাবলিক ফাইন্যান্স এবং ইন্টারনাল ট্রেডের লাগে যে সকল বইগুলো দেখতে পারো সেগুলো হচ্ছে ব্রোয়িং পাবলিক ফাইন্যান্সের ক্ষেত্রে জয়দেব সার্কেলের একটি বেঙ্গলি ভার্সন থাকবে, তোমরা সেই বইটি নিতে পারো, খুব ভালো বই। এবং অজয় কুমার নন্দী, এই দুটি বই খুবই পাবলিক ফাইন্যান্সের জন্য খুবই ভালো। তোমরা পাবলিক ফাইন্যান্সের যে আলাদা করে একটি বই পাবে তা নয়, ইংলিশ মিডিয়াম হও যদি তাহলে তোমরা পাবলিক ফাইন্যান্স সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামের ভার্সনে পেয়ে যাবে। বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে জয়দেব সার্কেলের একটি নির্দিষ্ট অংশ রয়েছে পাবলিক ফাইন্যান্সের ক্ষেত্রে, তোমাদের একটি হয়ে যাবে যেহেতু পাসের সাবজেক্ট। এবং ইন্টারনাল ট্রেডের লাগে বলবো তোমাদের জয়দেব সার্কেল অনিন্দ্যভুক্তের একটি বই রয়েছে, পুরোটি ইন্টারন্যাশনাল ট্রেড নয়, অল্প অংশ। তোমরা চাইলে তোমাদের কলেজের লাইব্রেরি থেকে বইগুলো নিতে পারো, যেহেতু তোমাদের এই পাসের জন্য ডিটেলসে পড়তে হবে না। তাছাড়াও তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ সাজেশন তুলে ধরার চেষ্টা করব। সেই সাজেশনের পিডিএফ লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মধ্যে।